श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदं प्रेमामृतैक मकरन्धरसोगपूर्णम् हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानेजो श्री यमुना रसरानेजो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत ऋषिजन समस्त सहचरी बृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपारसे वर्षा করছে আর আমরা সেই অহিতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আমরা যে শ্রবণ করছি এই যে রাধা নাম সাধু সন্ত রসিকজন বলছেন যে বাণীর সামর্থ্য নেই যে বাণীতে কেউ বর্ণনা করতে পারে। যদিও ভগবানের নামের বর্ণনা কেউ করতে পারে না, যদি দেখেন ভগবানের নামের বর্ণনা কেউ করতে পারে না। 2000 জিহ্বা দিয়ে নিরন্তর শেষ ভগবান রসাস্বাদন করেন, মহিমা রসাস্বাদন করেও মহিমার বর্ণনা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত করতে পারেন না, তা শেষ করতে পারেন না, অন্ত করতে পারেন না। ভগবানের নামের যে তাই বলছেন হরি অনন্ত, হরি নাম অনন্ত, হরি লীলা অনন্ত, কোনো বিশ্রাম নেই, অনন্ত। আর এখানে তো প্রভু শ্রী হরি যে একে প্রভু অনন্ত, প্রভু লীলা অনন্ত, নাম অনন্ত, প্রভুর হরি অনন্ত। আর সেখানে আবার বলছেন যে প্রভু শ্রী হরি যিনি অনন্ত, যিনার কোথাও শেষ নেই, তিনি যারা নাম রটেন শোনেন আর রাধা নামের প্রেমে ডুবে যান আর অশ্রু বর্ষণ করে, তাহলে আপনাদের বুদ্ধি আমাদের অতটা নেই। তো যতটুকু প্রভুর দেওয়া বুদ্ধিতে আমরা যতটুকু বুঝতে পারছি যে বাণীর মাধ্যমে
বর্ণনা করা কখনোই সম্ভব নয়। কারণ প্রভুর নামেই অন্ত নেই, তো প্রভু যিনার নাম রটেন তো সে আপনারাই চিন্তা করুন। আর এখানে আবার বলছেন যে প্রভু কি করেন না, রাধা নাম স্বরূপে, রাধা নাম যে অক্ষর, সেই অক্ষর স্বরূপ সেবাতে বিরাজমান করেন। তিনি সেবা রাধা নাম অক্ষরকে, এবং স্বয়ং প্রভু তিনি বিরাজমান করেন, তিনি সেবা করেন। রাধা या नाम अंकित मंत्र जपन परा প্রীতিয়া স্বয়ং মাধবাহা। বলছেন নাম অঙ্কিত করে, সেটা আমরাও করতে পারি, রাধা নাম অঙ্কিত করে আসনে বিরাজমান করে আরতি ভোগ সেবা আমরা করতে পারি। নাম অঙ্কিত করে সেবা করেন, ওই নামের জপ ও কীর্তন করেন কে? ভগবান শ্রীহরি। বলছেন ইয়া নাম অঙ্কিত মন্ত্র জপন পরা প্রীতিয়া স্বয়ং মাধবাহা। বলছেন মাধব স্বয়ং রাধা নাম অঙ্কিত করে বিরাজমান করে সেই নামের জপ করেন এবং সামনে বসে কীর্তন করেন আর অশ্রু বর্ষণ করেন। আমাদের কাছে অনেক বড় সিদ্ধি রাধা নাম, তো বিচলিত কেন? বৃন্দাবনের রসিক সন্তজন এই কারণেই বলছেন যে কোনো সাধনা আর করতে বাকি নেই, সিদ্ধি সাধনা করার পরে তো সিদ্ধি লাভ হয়, তো রাধানাম সিদ্ধি, যে রাধানাম উচ্চারণ করছে কোনো তো বিচলিত কেন? সাধনের খোঁজ কেন? এটা করব, ওটা করব, সেটা করব, সেটা করব। তোমার রাধানামে প্রেম যে হয়েছে, তুমি রাধানাম জিহ্বায় উচ্চারণ করছো, রাধানামের জন্য পাগল হচ্ছ, এর থেকে বড় সিদ্ধি আর কিছু নেই। পরাবিদ্যা দোয়াক্ষরা। বলছেন এ আমাদের লাডলিজুর যে শ্রীধাম, এটা শুনুন ভালো করে, আর শ্রীধামের যে সহচরী কৃপাতে শ্রবণ ইন্দ্রিয়তে ও রস ইন্দ্রিয়তে যে এসেছে রাধা নাম, আর অন্য কি সাধন চাই? লাডলিজুর কৃপা, বৃন্দাবন ধামের কৃপা এবং সহচরী গন্ধের কৃপাতে আপনার জিহ্বাতে এবং রস ইন্দ্রিয় এবং শ্রবণ ইন্দ্রিয়তে যে রাধানাম উচ্চারণ এবং শ্রবণ হচ্ছে, এর থেকে বড় সাধনার কিছু নেই। প্রাপ্তি মানে কি বলবো, প্রাপ্তি বলাটাও কমতি হয়ে যায়। প্রাপ্তি মানে কি? তো প্রাপ্তির উপর আপনি তো, আমাদের তো সে সাধন নেই যে আমরা এখানে পৌঁছাতে পারি, তো এটা হয়েছে কি করে? লাডলির কৃপা, ধামের কৃপা, সহচরী কৃপাতে আপনি রাধা নাম বলতে পারছেন, শুনতে পাচ্ছেন, এটা সিদ্ধি, এটা সাধনা নয়। তো আর কি সাধন চাই? বসে শুধু পড়ে পড়ে রাধা নাম করো, কিছু না করতে পারো, পড়ে থাকো, পড়ে পড়ে শ্রীরাধা শ্রীরাধা, সমস্ত সিদ্ধি তোমার ভিতরে প্রকট হয়ে যাচ্ছে। এই সমস্ত সাধনা কিছু করতে হবে না। এখানে তো সদ্গুরুদেব ভগবান এটাই বলছেন যে তুমি পড়ে থেকে শুধু রাধা রাধা করো। আমরা যদি কোনো ভুল করে ফেলি, তো রাধা নামের প্রভাবে ওই ভুল লেখাই হবে না। এটা যে এই কথাটা যে বলা হচ্ছে, আচার্য মহাপুরুষ ভগবান বলছেন, এটা আপনার আমার কথা নয়। আমরা যদি কোনো রাধা নাম উচ্চারণ করতে করতে ভুল করে ফেলছি, তো এর প্রভাবে ওই ভুল লেখাই হবে না। কারণ আপনি যা কিছু করছেন সব কিন্তু একটা ডায়েরিতে তোলা হচ্ছে, যা যা করছেন। তাই বলছেন অনুলিখ্যানন্তা, বলছেন যে নাপি তদা অপরাধা মধুপতির, যে অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী ঈশ্বরের ঈশ্বর প্রভু শ্রীকৃষ্ণ রাধা নাম জপকের অনন্ত অপরাধের লেখা সব মিটিয়ে দেন। তাই যারা এই রাধা নাম উচ্চারণ করছেন, জেনে নিন আপনার পূর্বে যা ছিল
এবং আপনি এই জন্মে যা করেছেন সব কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। রাধা 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 আপনি বলছেন, আপনার সব এটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। যেমন আমরা দেখতে অনেক কিছুই পাই না। আপনি বলছেন আমার আজকে খুব মনে আনন্দ হচ্ছে। এবার আমি যদি বলি আনন্দ কোথায় দেখাও, দেখা যাবে আনন্দ? আনন্দ কিসের অনুভব? আমার খুব দুঃখ হচ্ছে, দুঃখ দেখা যাবে? দেখা যায় না। তা বলে কি দুঃখ নেই? সে কাঁদছে। কেউ বলছেন আমার আজকে খুব এখানে যন্ত্রণা হচ্ছে, আপনি বলবেন যন্ত্রণা? ওই তো তোর পা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, ভালোই, কোথায় যন্ত্রণা হচ্ছে? যন্ত্রণা বোঝানো যাবে? আর এ তো পরম পদ প্রাপ্তি ভগবত সম্বন্ধের সঙ্গে, তো একে শুধু অনুভবের বিষয়। এই অনুভবটা ধীরে ধীরে হবে। তাই প্রভু ভাবেন যখনই সে কোনো ভুল করছে, প্রভু কোনো কিছুই দেখেন না তার। কারণ ভগবান যে জিনিসে অধীন হয়ে যান, বিবশ হয়ে যান, দীন হয়ে যান, সেটা হচ্ছে প্রেমে। আর আপনি প্রেম সমুদ্রের নাম নিচ্ছেন রাধা। এই বলার বিষয় নয়, বললাম ওই জন্য প্রথমেই বললাম এটা বাণীর সামর্থ্য নেই যে আপনাদের বোঝাবো। তাই প্রভু ভাবেন এ রাধা নাম শ্রবণ করেছি, এ আমাকে করিয়েছে, একে কি দেব? রাধা নামের বদলে অনন্ত ব্রহ্মাণ্ডে ওই রাধা নাম জপক, রাধা নাম উচ্চারণের ওই ব্যক্তিকে প্রভু ভাবেন এই ব্রহ্মাণ্ডে কিছু নেই যে ওকে আমি কিছু দিতে পারি। কে ভাবছেন? ঈশ্বরের বলছেন, ঈশ্বরের ঈশ্বর প্রভু শ্রীকৃষ্ণ, তিনি বলছেন যে আমি কি দেব? এ আমাকে রাধানাম শ্রবণ করিয়েছে। সৃষ্টিতে পুরো ব্রহ্মাণ্ডে, অনন্ত ব্রহ্মাণ্ডে আমাকে দেওয়ার মানে ওকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। তো এইবারে আপনারা ভাবুন যে এগুলো কোনো সম্প্রদায়ের কথা হচ্ছে না, এটা কোনো মন গড়া কথা নয়, এটা কোনো নাম কামানোর জন্যে কোনো কথা নয় যে নাম কামানোর জন্যে এত কিছু বলে যাচ্ছে। এ হচ্ছে সাধু সন্ত রসিকজন এবং স্বয়ং ভগবান নিজে বলেছেন, যেটা সহচরীদের কাছে বলেছেন, তিনারা আমাদের এই বৃন্দাবন ধামে তিনারা অবতার নিয়ে আমাদেরকে সেই লীলা সমস্ত কিছু বলেছে। যে ভগবান কি কি অনুভব করেন, ভগবান কি কি, এগুলো আমরা জানবো কোথা থেকে? সহচরীদের মাধ্যমে আমরা জেনেছি। ললিতার অবতার কুঞ্জ বিহারী শ্রী হরিদাস বাঁকে বিহারী শ্রী হরিবংশ চন্দ্রজি মহাপ্রভু, যার জিহ্বাতে রাধারাম উচ্চারণ হয় যেমন যেমন পরাগে পাগল ভ্রমর পুষ্পকে ত্যাগ করতে কখনোই পারে না, দেখুন তেমনি রাধা নামের রসাস্বাদী পরম প্রেমী প্রভু শ্রী হরি রাধা নামকে এত প্রেম করেন, সারাক্ষণ নিজের জিহ্বায় উচ্চারণ করছেন শ্রী হরি। যে ব্যক্তি রাধানাম উচ্চারণ করছে, রাধানাম জপ করছে, রাধানাম উপাসনা করছেন, বলছেন তার সঙ্গ কখনো ছাড়েন না। এটা প্রভু বলছেন, ভগবান বলছেন সহচরীদের কাছে, যার জিহ্বাতে রাধা নাম। এই যে রাধা রাধা বলছেন, বলছেন যে তোমার সামর্থ্য নেই যে তুমি বলতে পারো, তুমি রাধা বলছো কিসের প্রভাবে? কিসের কৃপাতে? বৃন্দাবন ধামের কৃপাতে। সদ্গুরুদেবের কৃপা তো অবশ্যই, সে তো বলার কিছু নেই, কিন্তু বৃন্দাবন ধাম যতক্ষণ না কৃপা করবেন ততক্ষণ আপনি গুরুদেবকে, আপনি রাধা বলছেন মানে যে গুরুদেবের সংস্পর্শে আপনি আছেন তিনি কে? সহচরী। তার সহচরী কোথা থেকে? বৃন্দাবন। তাহলে আপনি
গুরুদেব যে বলছেন তো সহচরী, এবার সহচরী মানে বৃন্দাবন, বৃন্দাবনের কৃপাত না ছাড়া কোনো কিছু সম্ভব নয়। বলছেন এই যে নাম রাধা, এই যে বলেছিলাম না, কেউ মানে চিন্তাও করতে পারবে না এত কিছু কি হতে পারে। এগুলো যখন বৃন্দাবনের কৃপা হয়, শ্রীজির কৃপা হয়, সহচরীদের কৃপা হয় যে একে আমি আমার নাম বলাবো, আমার ধামের, তখনই সে ব্যক্তি রাধা নামের সঙ্গে জুড়ে যাবে, নচেত অসম্ভব। আগম নিগম পুরাণ অগোচর, আগম নিগম, নিগম মানে বেদ আদি কোনো গ্রন্থ উপনিষদের পৌঁছ নেই। তো বলছেন অলক্ষম রাধাক্ষম নিখিল নিগমই রাব্রতেই তারা। বলছেন এ আমাদের জীবন, এ আমাদের প্রাণ, সিদ্ধি সাধনা নয়, সিদ্ধি রাধা নাম, সাধনা নয় কি সিদ্ধি। বলে না মন্ত্রের সিদ্ধি হয়ে গেছে, ওই মন্ত্রকে বহুদিন জপ করার ফলে সিদ্ধি লাভ করে, তখন এই মন্ত্রের মাধ্যমে সে সব কিছু করতে পারে। আমাদের সিদ্ধি হয়ে গেছে রাধা নাম, সাধনা নয়। হ্যাঁ, অনেক বড় রসিক এই রাধা নাম হচ্ছে অনেক বড় বশীকরণ চূর্ণ। বলছেন বশীকরণ মন্ত্র রাধা নাম কাকে বশীকরণ করে? লালজুকে। সৃষ্টিকর্তা যদি আপনার বশীকরণ হয়ে যায় আর আপনি কি চান? তো বস যদি করতে চায় রাধা নাম, উনি যাকে মানে ভগবান লালজু বসে এসে যাবে। এখানে প্রসন্ন নয়, আমরা যা কিছু করি প্রভুকে প্রসন্ন করবার জন্য করি, ভগবানকে, কিন্তু এখানে প্রসন্ন নয়, প্রভুকে প্রেম প্রদান করছি আমরা, রাধা নাম শ্রবণ করি। আমরা এখানে কি করি? প্রভুকে প্রসন্ন করি, যাতে প্রভু খুশি হয়ে যান, যা কিছু করি। কিন্তু রাধা নাম উচ্চারক কখনো প্রভুকে প্রসন্ন করতে চান না, প্রভুকে প্রেম প্রদান করে, প্রেম দেয়। রাধা নাম বলছেন প্রভু প্রেমে গলে যাচ্ছে। তাই যে প্রেয়ারিজুর কথা, লাডলিজুর কথা হচ্ছে, যার জন্য হরিবংশ মহাপ্রভু বলছেন চলো সবাই বৃষভানু গোপকে দ্বার। কেন না আমার শ্যামাজু এসেছেন, প্রকট হয়েছেন। শ্রী বৃষভানু যে শ্রী হরিবংশ মহাপ্রভু বলছেন যে, এবারে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায়, তো প্রভু তো প্রকট হয়ে গেছেন, তো শ্যামাজু কেন প্রকট হচ্ছেন, লাডলি কেন প্রকট হচ্ছেন? ভগবান শ্রীকৃষ্ণের নালে ধর্ম সংস্থাপনার্থায় বিভিন্ন কারণে, কিন্তু লাডলি কেন প্রকট হচ্ছেন না? বলেন তিনাকে আনন্দ প্রদান করবার জন্য, জগৎকে আনন্দ প্রদান করবার জন্য যেমন প্রভু এসেছেন, আর প্রভুকে আনন্দ প্রদান করবার জন্য এসেছেন আমাদের লাডলিজু। সব সময় যেমন আপনারা একটা জিনিস ভাবুন, আমরা বলি না লাডলির চরণ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ লালজু দু হস্তকমলের লাডলির চরণ নিয়ে একবার নেত্রে লাগায়, মস্তকে লাগায়। লাডলিকে ওটা করতে দিতে কি, কেন স্পর্শ করতে দিচ্ছে চরণকে? যাতে প্রভু খুশি হচ্ছেন যেটাতে, সেটাই লাডলি চায়, যে কোনো প্রকার থেকে, যাতে আমার প্রভু, আমার প্রিয়তম খুশি হবে, আমার সেটাই আমি করব। এত প্রেম। জন্ম লিও মোহন হিত শ্যামা, মোহন হিত শ্যামা। বলছেন মোহনের সম্পূর্ণ হিতকে না শ্যামাজু, লাডলিজু। শ্যামাজু জন্ম নিয়েছেন কেন? মোহন হিত শ্যামা। শ্যামাকে নবকিশোরী ষোড়শী, আর পেয়ারেজুর হৃদয়ের হার। তাই জিনার অঙ্গ থেকে অনন্ত বিদ্যুতের কান্তি উৎপন্ন হয়, কোনো দেবতা বা ঈশ্বর কোটির মহাপুরুষ বা কোনো যোগীর সামর্থ্য নেই যে আমাদের রাধা কিশোরীর দিকে তাকাতেও পারে। ওই জন্য আমরা আগের সৎসঙ্গে শুনেছিলাম যে দ্বারকা, এই যে যত মহাপুরুষদের দেখেন বা শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, জ্ঞানী মহাপুরুষ, বৈরাগ্যী, ওনারা কিন্তু দ্বারকা লীলা আর মথুরা লীলা অবধিই ব্যাস।
বৃন্দাবন লীলা তো শুধু রসিক কৃপা আর বৃন্দাবন কৃপার লাডলির কৃপা ছাড়া সবাই জানতে হবে, কারণ বেদ অগোচর, কারণ তিনারা শাস্ত্রজ্ঞ, তিনারা বেদ থেকে সব কিছু জেনেছেন, তো বেদের মধ্যে তো নেই, তো তিনারা জানবেন কি করে? কিছু গুপ্ত রহস্য যেটা অনেক মানে বড় বড়, এখানে তো বলছেন যে শুধু লাডলির যে জিনার অঙ্গ থেকে অনন্ত বিদ্যুতের কান্তি উৎপন্ন হয়, কোনো দেবতা বা ঈশ্বর কোটি মহাপুরুষের বা কোনো যোগীর সামর্থ্য নেই। উচ্চ কোটি মহাপুরুষ, ঈশ্বর কোটি মহাপুরুষ, ঈশ্বরের সঙ্গে তুলনা করে এমন মহাপুরুষদেরকেও বলা হচ্ছে যে রাধারানীর ওই যে বিদ্যুতের মতো যে অঙ্গকান্তির দিকে একবার তাকাতেও পারে না। বুঝতে পারছেন? দেবতারা ছটফট করে এই মানব দেহ প্রাপ্তির জন্য, যে আমরা যদি মানব দেহ পাই তাহলে আমরা, শুধু ভাগবতের জন্যে। তাই অনন্ত বিদ্যুতের কান্তি প্রকট হয় শ্রীজির শ্রী অঙ্গ থেকে, তাকাতেও পারা যাবে না। রাধা কিশোরীর দিকে তাকাতে পারা খুবই মানে লালজু মুর্শিদ হয়ে যায়, সে মানে সেই তেজ সহ্য করতে পারে না। তো মহাপুরুষগণ আর কি করে, এ শুধু সহচরীদেরই ব্যাপার এটা। কারণ লালজু কি হয়, ওই শ্রীজির অঙ্গকান্তির যে তেজে লালজু মুর্শিদ হয়ে যায়, আর তখন লাডলিজু চরণামৃত, লাডলিজুর চরণামৃত সহচরীগণরা পান করে, তখন আধারামৃত, তখনই গিয়ে লালজু উঠে বসেন, দেখার সামর্থ্য। না হলে লাডলিজুর দিকে তাকানো অসম্ভব ব্যাপার। তাই যখন রাধা, যতক্ষণ না রাধা চরণাবৃন্দের রসিকের চরণামৃত না যায়, ততক্ষণ ওই নেত্রের সামর্থ্য নেই যে রাধা রানীর সাক্ষাৎকার করতে পারে। এবার ওই রাধা রানীর যে তীব্র যে তেজ, তাকে হজম করবে কখন, কি করে? তার ওষুধ হচ্ছে কি না, এখানে বলছে রাধা চরণাবৃন্দের এবং রসিকের চরণামৃত। রাধা রানীর তো চরণামৃত আছেই, এবং রসিক মানে সহচরীগণ, তিনাদের চরণামৃত যতক্ষণ না মানে হচ্ছে, ততক্ষণ নেত্রের সামর্থ্য আসবে না যে রাধারানীর সাক্ষাৎকার করতে পারে, রাধারানীকে দর্শন করা। আর শ্রীঅঙ্গ সেবা তো সে বাদ দিন, সে তো সহচরী ছাড়া, লালজুকেও তো পারমিশন দেয় সহচরীরা যে যান, না হলে তো সহচরী ছাড়া শ্রীজির শ্রীঅঙ্গ স্পর্শ করা শুধু সহচরীদের। এই কারণে দেখবেন বৃন্দাবনে যে প্রকট যে লালজু বিরাজমান, বাঁকে বিহারী, রাধারমনজি, রাধাবল্লভজি, দেখবেন সব নাম বিরাজমান, কারণ শ্রীঅঙ্গ সেবা করা খুব দুর্লভ, তার জন্য নাম। কারণ মানে এই অনেক ব্যাপার আছে, গুপ্ত রহস্য আছে। প্রকট যে লালা আছেন, প্রকট কেউ তৈরি করেননি। রাধাবল্লভজি, বাঁকে বিহারীজি, রাধারমনজি কেউ তৈরি করেনি, প্রকট হয়েছে। শ্রীজি আর লালজু দুজন একসঙ্গে বিরাজমান। এই তো হোলি চলছে, তো পাগল, সব পাগল হচ্ছে, মানে ওখানে পাগলামি চলছে, সকাল থেকে রাত অবধি সব হোলি মেখে আছে, 1 মাস ধরে হোলি চলছে। তাই বৃন্দাবন রস হে মানে কি বলবো, এই প্রাপ্তি খুব দুর্লভ। আগে হরিবংশ মহাপ্রভু বলছেন এরপরে যে জ্যোতি পরম ভাগবত রতিমত রহস্যম, ওই জন্য বলছেন এ খুব গুপ্ত রহস্য। আমাদের প্রিয়াজির বিষয়ে যখন কেউ রসিক আচার্য মহাপুরুষ বলছেন, এটাই বলেছেন যে এ কোনো ভাগবত তত্ত্বের রহস্যপূর্ণ জ্যোতি, আর কিছু বর্ণনা করতে পারেননি। বলছে এ কোনো ভাগবত তত্ত্বের রহস্যপূর্ণ জ্যোতি, শ্রীজিকে বলছেন। কারণ শ্রীজিকে তো সাক্ষাৎ কেউ দর্শন করতে পারছেন না, কারণ তার জন্যে তো এই সমস্ত কিছুর দরকার আছে। শ্রীজির চরণামৃত, রসিক জন্যের চরণামৃত, তবেই তার নেত্রের সামর্থ্য আসবে। তাই জন্য ইনারা বলছেন তিনারা দর্শনও করতে পারছেন না। বলছে এটা কোনো, ওনারা ব্যাখ্যা করে বলছেন যে ইনি কোনো প্রিয়াজির বিষয়ে যখনই কেউ রসিক সন্তজন বলেছেন,
ব্যাখ্যা করেছেন, বলছেন যে ইনি হচ্ছে ভাগবত তত্ত্বের কোনো রহস্যপূর্ণ এক জ্যোতি, কিছুই দর্শন করতে পারেন না। আপনি যখন সূর্যকে দর্শন করবেন, সূর্যের দিকে যখন তাকাবেন, সূর্যের সময় কী দেখেন, একটু সময়ও তাকাতে পারবেন না। হ্যাঁ, আর ইনি এ কত অনন্ত সূর্যের কোনো হিসাব নেই, একসঙ্গে মিলে গেছে। আপনি তো মানে চোখ তুলতেই পারবেন না, বর্ষ মানে ছাই হয়ে যাবে চোখ। সূর্যের আসল রূপ দেখতে পান? সে আসল রূপ দেখতে গেলে আপনার নেত্রের সামর্থ্য চাই, নাহলে আপনি দেখতে পাবেন না। তাই সেই রহস্যময় জ্যোতি শ্রী লাডলিজু, যিনি স্বয়ং কৃপা করে বিশ্বভানুজির কাছে প্রকট হয়েছেন। যখন প্রিয়াজির প্রাদুর্ভাব হয়, ওই সময় আমাদের প্রিয়তম নবনিকুঞ্জে নববিলাসে রত হন। এইবার দেখুন, লাল তো বিরাজমান হয়েছেন এবং লাডলিও বিরাজমান হয়েছেন, কিন্তু নিকুঞ্জে কিন্তু প্রিয়তম লীলা করছেন। যে ওখান থেকে চলে এসে এখানে অবতার নিছেন না, নিকুঞ্জ ছেড়ে তিনারা কখনো কোথাও বেরোন না, এটা জেনে নিন। আর যত প্রভুর অংশ সব ওইখান থেকে বেরিয়ে চলে গেছেন, সৃষ্টি করছেন, অমুক করছেন। প্রিয়তম কখনো নিকুঞ্জ থেকে বেরোন না। এখানে লাডলি অবতার নিচ্ছেন বিশ্বভানুজির গৃহে, লাল অবতার হয়ে গেছেন, কিন্তু দেখুন প্রিয়তম কিন্তু নিকুঞ্জে তার লীলা করে আছে। তাই কেবল জন্ম উৎসবের এখানে গান করা আছে, অন্য কিছু করা হয়নি। কারণ এখানে বলছেন মহাপ্রভু শ্রী হিত হরিবংশ চন্দ্রজি বলছেন, চলো বিশ্বভানু গোপকে দ্বার, গান করে সবাইকে নিয়ে যাচ্ছেন, সবাই চলো। কেন না বিশ্বভানু গোপকে দ্বার, হিতসাজনিজুর আহ্বানে সমস্ত যুগল চরণার বৃন্দের রসিকজন বিশ্বভানুর ভবনে পৌঁছে গেলেন। যখন শ্রী হিত হরিবংশ চন্দ্রজি সবাইকে বলছেন, চলো বিশ্বভানু গোপকে দ্বার জন্ম লিও মোহন হিতি শ্যামা, বলছেন যে শ্যামাজি প্রকট হয়েছেন। সবাইকে নিয়ে মহাপ্রভু শ্রী হিত হরিবংশ চন্দ্রজু যুগল চরণাবৃন্দের যে রসিকজন, তিনাদেরকে নিয়ে সব যাচ্ছেন। অপার সৌভাগ্যের উদয় হচ্ছে বিশ্বভানুজির। অপার সৌভাগ্য বলাও মনে কম হয়ে যাবে। বিশ্বভানুজি নিত্য নিয়মে যমুনাজির আরাধনা করতেন প্রত্যেক দিন, যাতে তিনার এক সুন্দর লালির প্রাপ্তি হয়। বিশ্বভানুজির মনের ইচ্ছা, লালার প্রাপ্তি তো হয়ে গেছে বিশ্বভানুজির, কিন্তু লালি তিনার খুব ইচ্ছা মনে, যে একটি লালি যেন প্রকট হয়, প্রাপ্তি হয়। তো লালির প্রাপ্তির জন্য আরাধনা করতেন যমুনাতে। প্রাতকালীন বেলাতে সুন্দর দিব্য কোমল দেখতে পেলেন। এখানে খুব রহস্যপূর্ণ, বুঝবেন। আমরা যখন রাধাষ্টমী করি, আমরা কখন পালন করি? দুপুরবেলা। কিন্তু এখানে কি বলছেন দেখুন, সম্পূর্ণ জন্য বলে না ও লাডলিকে অমুককে বিয়ে করেছে, তার অমুক কষ্ট দিয়েছে, অমুক নয়, ও লাডলি আলাদা, আমাদের লাডলি নয়। আমাদের লাডলিকে দেখলে লালজু দৃষ্টিও তাকাতে পারে না, মূর্ছিত হয়ে যান। হ্যাঁ, মূর্ছিত হয়ে যান। আমাদের সে লাডলি নয়, মূর্ছিত হয়ে যান। তো তিনাকে বিবাহ করার সামর্থ্য কোনো কারোর আছে? তাই বলছেন এখানে খুব গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। এখানে কি বলছে, লালির প্রাপ্তির জন্য আরাধনা করতেন কে? বিশ্বভানুজি। যমুনাতে প্রাতকালীন, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে তিনি প্রাতকালীন বেলাতে সুন্দর দিব্য কোমল দেখতে পেলেন যমুনাতে। এত আকর্ষণ ছিল ওই কোমলে যে কোনো বিচার করতে তিনি পারছেন না, যেটা কি, মানে চিন্তনও আসছে না। যখন গেলেন, যখন তিনি দেখছেন যে খুব তীব্র জ্যোতি, তাকাতেও পাচ্ছেন না, যেটা কি সেটাও বিচার করতে পারছেন না, তখন তিনি ওই ধীরে ধীরে যখন তিনার কাছে এসে গেল সেই কোমলটা আসা মাত্র তিনি
তিনি সে কোমলের মধ্যে কিছু দেখতে পাচ্ছেন না, মানে কোমলটাকেও ঠিকঠাক দেখতে পাচ্ছেন, এত তীব্র জ্যোতি। কিন্তু এত আসক্তি, মানে এত আসক্তি বেড়ে আছে, কারণ ওই কোমলের মধ্যে কে বিরাজমান? শ্রীজি বিরাজমান। আর শ্রীজি হচ্ছে প্রেমের সমুদ্র, দেখা মাত্র সে বর্ণনা করা যাবে না। এখন যদি ভগবান আপনার সামনে প্রকট হয়েছে, আপনি কথাও বলতে পারবেন না ভগবানের সামনে। তো ভগবান যেখানে মূর্ছিত হয়ে যান, তো তিনাকে ভাবুন, এগুলো চিন্তাতেও আসবে না, আমাদের বুদ্ধিতেও আসতে পারে না কোনোদিন। এত আসক্তি হয়ে গেল যে তিনি ওই তীব্র জ্যোতিকে তিনি এরকম করে কোলে তুলে নিলেন। যেমন কোনো আবেশ ছেয়ে গেছে ওনার ভিতরে, বিশ্বমানুষীর মধ্যে সব নিত্যকর্ম তিনি ভুলে গেছেন। কারণ যখন প্রেমের প্রাদুর্ভাব হয়, এই যখন প্রেম মূর্তির যখন প্রাদুর্ভাব হয়, তো সব অন্তর্ধ্যান, সব কিছু অন্তর্ধ্যান হয়ে যায়। মানে তিনার ভিতরে আর কিছু নেই যে এটা করতে হবে, এই নিয়ম করতে হবে, ওই যে বলছেন না, কোনো কিছুই আর, সব মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কারণ প্রেমের মূর্তিমান লাডলি, সব নিয়ম অন্তর্ধ্যান হয়ে গেছে। ওই জন্য বলছেন বৃন্দাবন উপাসনা ভাই, আমরা তো লালাকে নিজেদের খাওয়া, নিজেদের জুটান, নিজেদের এঁটো খাবার আমাদের লালাকে খাওয়াই। বৃন্দাবন ব্রহ্মারও বুদ্ধির বাইরে। যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপদের সঙ্গে লীলা করছিলেন, তখন গোপদের খাবার কেড়ে খেয়ে যাচ্ছেন, কোনো কে জাতির কোনো ঠিক নেই, খেয়ে যাচ্ছেন। ব্রহ্মা দেখে বলেন এ কি ভগবান, সন্দেহ হয়ে গেছিল। কারণ ব্রহ্মা তো পৌঁছের বাইরে, ব্রহ্মার বুদ্ধির বাইরে। ব্রহ্মা জানতেও, এগুলো আমরা সহজভাবে নিই, এগুলো ভিতর থেকে বুঝতে হয় জিনিসগুলো, যে কেন এই জিনিসটা ঘটেছিল। কারণ ব্রহ্মা তো ওই পর্যন্তই, ব্রহ্মা এর বাইরে কিছুই জানে না। আমরা নিকুঞ্জর পর বৈকুণ্ঠ কথা সব তো ধাপে ধাপে শ্রবণ করেছি অনেকবার। সন্দেহ হয়ে গেল যে এই কি ভগবান, যে কি জাত নেই, পাত নেই, ঠিক নেই, তার এঁঠোকে খেয়ে যাচ্ছে। কেন করেছিলেন এটা? কেন সন্দেহ হয়েছিলেন? কারণ ব্রহ্মার বুদ্ধির বাইরে, ব্রহ্মার এ সম্বন্ধে কোনো জ্ঞান। আর যখন ব্রহ্মা স্তুতি গেয়েছিলেন, এরপরে শুনবো আমরা, ব্রহ্মা কিন্তু লাডলির আর সহচরীর চরণরজের কথা বাদ দিন, যে গোপদেরকে তুলে নিয়ে গেছিলেন তাদের চরণরজ প্রার্থনা করেছিলেন, সেখানে চিন্তাও আসেনি। এগুলো অনেক ব্যাপার আছে তো না, এগুলো রহস্যময়। এগুলো শুধু বসলাম, শুনে নিলাম, চলে গেলাম, ওতে আপনার কল্যাণ হবে না। ভাগবত শুনতে গেছি, বসে পড়লাম, কেউ ঘুমালো তো ঘুমালো, আর না ঘুমালো শুনলো, ব্রহ্মা এরকম তুলে নিয়ে চলে গেছিলো, আর আবার ছেড়ে দিয়ে চলে গেছিলো, ব্যাস। ওইটুকু শুনে কি হবে আপনার? আপনি কি পেলেন ওর ভিতর দিয়ে? শাস্ত্র আপনাকে কেন শোনানো হচ্ছে, কেন দেখানো হচ্ছে, কেন পড়তে বলা হচ্ছে? তার সার গ্রহণ করো। তোমাকে একটা লীলা শোনালো হলো, লীলাটা আপনি শুনলেন, শুনে তার ভিতর থেকে আপনাকে বার করতে হবে এটা কেন হয়েছিল। ব্রহ্মা কেন তাদের তুলে নিয়ে গেছিল, যে স্তুতি গেয়েছিল তার মধ্যে কি রহস্য আছে? কিছুই বুঝলাম না, কিছুই না, গল্পের ছলে চলে গেলাম, গল্পের ছলে শুনিয়ে দিলাম, কিছুই বুঝলাম না। প্রত্যেকটা লীলার মধ্যে আপনাকে ধারণ করতে হবে। সব অন্তর্ধান হয়ে গেছে। তিনি যত নিয়ম কানুন করতেন সব কিছু তিনি সব ভুলে গেছেন, কিছু নেই মাথার মধ্যে আর। কোমলকে কোলে তুলে নিলেন, অতিশয় উমঙ্গে একেবারে বিশ্বভানুপুরীর দিকে। রাবল বলে মহলকে, বৃষভানুজি রাবলের দিকে, নিজের মহলের দিকে, হ্যাঁ, যে রাজা যে মহলে নিবাস করেন সে তার নাম হয় রাবল। তাই রাবলের দিকে চললেন, প্রেমে বিবশ হয়ে, উন্মত্তকারী প্রেম শ্রীজির চরণ থেকে প্রবাহিত হয়,
প্রেম শ্রীজির চরণ থেকে প্রবাহিত হয়। তো লাডলিজুর বিষয় কেউ কেউ বলতে মানে কি বলবো, যে কেউ কেউ আছেন না যারা বলতেই পারবেন না। আমাদের যে বড় গুরুজি আছেন, তিনার মুখে কোনোদিন কিছু শুনতে মানে বলতেই পারবেন না। তিনি এত প্রেমে উন্মত্ত হয়ে যান, যখন আপনি কারোর প্রতি প্রেম, তার সম্বন্ধে আপনি কিছু কাঁপবেন, কিছু বলতেও পারবেন না। সেরকম কেউ কেউ মানে এগুলো চুপ হয়ে যায়। যখন আমরা কিছু ব্যাখ্যা করতে না পারি তখন কি হই, চুপ করে যাই। সেই রকম ভাষা একদম মানে কোনো কিছু বলতেই পারবে না, প্রকাশ করতে পারছে না। এটাই যে আপনারা শুনছেন না, এটা কোনো ভাগবত কথা নয়, এটা কোনো ভগবত চর্চা হচ্ছে না। মানে এ লাডলিজু, এই যে শুনছেন লাডলিজুকে শুনছেন, এটা কোনো ভাগবত কথা শুনছেন না। বা এসে ওই জন্য বলছেন রাধা চরিতামৃত সামনে বসে শ্রবণ করো, লাডলিজুকে শ্রবণ করছো তুমি, অতীব সৌভাগ্য, অতীব ভাগ্যবান হন। কারণ এখানে প্রিয়া প্রিয়তম বিরাজমান, এখানে সবাই বিরাজমান, লাডলিকে শুনছেন আপনারা। আর এটা বোঝার জন্য চাই সেই দৃষ্টি, না বুঝতেই পারবেন না। তাই থরথর থরথর করে ওঠেন যে কি বলবো কি না বলবো। 9 মাস ধরে কৃতিদা রানীর আভাস হচ্ছিল যে তিনি গর্ভবতী। 9 মাস ধরে কৃতিদা রানীর আভাস হচ্ছিল যে তিনি গর্ভবতী। তাই তিনি যমুনা যেতে পারতেন না, তিনি ভাবছেন যে আমি যেন গর্ভবতী। তিনি যমুনায় শুধু বৃষভানুই যেতেন। তো নিত্য নিয়ম তিনি প্রত্যেক দিন যেতেন। আর যখন তিনি কোমল পেলেন, বিবশ হয়ে দৌড়ে দৌড়ে আসছেন। আর ওই সময় কৃতিদা রানীর আনন্দময়ী পীড়া, আমাদের এই যে প্রসব পীড়া নয়, সে তো যন্ত্রণা বেদনাদায়ক, আনন্দময় পীড়া। হে পীড়া আমি বর্ণনা করতে অক্ষম। কারণ শ্রীজির লীলার, শ্রীজির যে যিনি শ্রীজির আভাস, তিনি লাডলি গর্ভে নেই, আভাস করছেন তিনি, সে বেদনাকে বর্ণনা করার মতো আমি অক্ষম, সত্যি আমি পারবো না। তো এটা হচ্ছে আহ্লাদিনী, এটা হচ্ছে আনন্দময়ী পীড়া, বেদনাদায়ক নয়, জোরে জোরে চিৎকার করে কাঁদছে সে পীড়া নয় এটা। বৃষভানুজি গিয়ে কৃতিদাকে বললেন, এর এক দিব্য কমল আমি পেয়েছি। এত তেজ, এত আনন্দ যে কমল কোলে রাখতেই তিনিও বৃষভানুজি গিয়ে আগে কৃতিদা রানীর কোলে দিয়ে দিলেন। আর নেওয়া মাত্রই তিনি বেসুধ হয়ে গেলেন। বেসুধ মানে তৎক্ষণাৎ, মানে একটা অজ্ঞানের মতো পুরো হয়ে গেলেন। আর যখন সবার সুদ ফিরল, তখন কমল নেয়নি বলছেন, লাডলিজু তখন কোলে বিরাজমান হয়ে গেছে। শ্রী রাধা রানী সরকার কি জয়। বৃষভানুজির যখনই কোমল নিয়ে গিয়ে কৃতিদা রানীর কোলে দিলেন, সব বেসুধ হয়ে গেছেন। সে বর্ণনা করা যাবে না, আমি পারবো না বর্ণনা করতে। মানে সে যে ভাব, মানে আমার জিহ্বায় সে সামর্থ্য নেই, তিনারা নিতে পারেননি, সব বেসুধ হয়ে গেছেন। কমলের তেজে প্রেম প্রকট হচ্ছেন, পুরো এলাকায় ছেয়ে গেছেন। তখন বেসুধ থেকে যখন তিনাদের সুদ ফিরল, তিনারা জ্ঞানে ফিরলেন, দেখলেন না লাডলি কমল নয়নি, লাডলি বিরাজমান হয়ে আছে। ব্রহ্ম মুহূর্তের সময়, পুরাণে তো মধ্যাহ্নের সময় বলা আছে, লাডলি প্রকট হয়েছেন মধ্যাহ্নে, কিন্তু এখানে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে লাডলি প্রকট হয়েছে। আমাদের ব্রজ রসিকজন প্রাতঃকালীন বেলা বলেছেন। ব্রজ রসিকজন কি বলছেন এখানে? বৃষভানুজি প্রাতঃকালীন বেলায় তিনি যমুনায় যেতেন, আর প্রাতঃকালীন বেলাতেই তিনি কোমল নিয়ে এসেছিলেন। কারণ কোমলটি ছিল, কোমলের মধ্যে শ্রীজি বিরাজমান ছিলেন। হ্যাঁ, তাই এখানে আমাদের ব্রজ রসিক উপাসনায় এখানে বলা হচ্ছে প্রাতঃকালীন বেলায়, সকালবেলা, একদম ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত, প্রাতঃ বলছে কিন্তু মুহূর্তটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। কারণ মহাপুরুষগণ তো প্রাতঃ ভোরবেলা 6টার পর যাবে না, ব্রহ্ম মুহূর্ত 2:30-3টে।
দুটো থেকে শুরু হয়ে যায়। কারণ বলেন অত্যন্ত সুকুমারী রাধা তত্ত্ব বুঝবেন এখানে দুপুরের রোদে তাপে হতে প্রকট হতে কখনো, মানে কি বলবো, অত্যন্ত সুকুমারী, যে লাডলির চরণ কখনো লালজু নিজের হাত নিজের হস্ত, আমাদের লালজু কত কোমল, আর লালজু কোমল, তিনি যখন শ্রীজির কোমল কোমল চরণকে যখন নিজের হস্তকমলে নেন তিনি ভয় পান। শ্রীজির এত কোমল সূক্ষ্ম যে তিনি পুষ্প বিছিয়ে দেন, তাও আবার পুষ্পের পরাগ যদি লেগে যায় তিনি বারবার ঝাড়খান, পুষ্পের পরাগ যদি খুঁজে যায়, এত কোমল। আর এত কোমল মানে এ তো রসোপাসনা না, এত প্রেম উপাসনা, এখানে ব্যাপারই আলাদা, যে শ্রীজি কখনো রোদে তাপে প্রকট হতে পারেন না, তিনি এত সুকোমল, এত সুকুমারী। তিনি প্রাতঃকালীন বেলাতে প্রকট হয়েছিলেন। ব্রহ্মমুহূর্ত, অতি শীতল অতি মঙ্গলময়ী শান্ত বেলা। শান্ত বেলা কখন হয়? ব্রহ্ম মুহূর্ত থেকে আপনি দেখুন শান্ত আর শীতল, এই যে বলছেন অতি শীতল, অতীব ঠান্ডা পরিবেশ। আর মঙ্গলময় পরিবেশ কোনটা? ব্রহ্ম মুহূর্ত থেকে আপনার মঙ্গলময় শীতল আর এবং শান্ত বেলা হয়, আর সেই সময় লাডলি প্রকট হয়েছে। কারণ লাডলি কখনো রোদে, অমঙ্গলকারী সময় বা তীব্র তাপে, অশান্তে, যত বেলা বাড়ে তত এইগুলো আমাদের জীবনে আসতে থাকে। শুক্লপক্ষে তিথি অষ্টমী আর সোমবার কৃতিদা রানীর পূর্ণ অনুভব হলো যে আমার গর্ভ থেকে দিব্য বালিকার প্রাদুর্ভাব হয়েছে। কারণ কোমল দেওয়া মাত্রই শ্রীজি বিশ্বভানু কৃতিদা রানীর কোলে প্রকট হলেন। অনেক সুন্দর সুন্দর বৃদ্ধা গোপী আনন্দময়ী পীড়া শুনে এসছিলেন যাতে প্রসব করানোর জন্যে কৃতিদা রানীর কাছে, কিন্তু তিনারা কোনো সেবা করতে পারেননি, কারণ তো গর্ভ থেকে প্রকট হয়নি। কারণ লাডলিজুর প্রাদুর্ভাব ওই দিব্য কমলেই হয়ে গেছিল। নিকুঞ্জেশ্বরী কমলে এসে বিরাজমান হলেন, আর তারপরে কৃতিদা রানীর কোলে বিরাজমান হলেন। প্রথম বিরাজমান কোথায় হয়েছিলেন? কোমলে, তারপর কোমল থেকে কৃতিদা রানীর কোলে। সবাই আশ্চর্যচকিত, এত জ্যোতি যে সবের নেত্র মানে চাকাচোর, মানে তাকাতেও পাচ্ছে না, এত তীব্র জ্যোতি। কৃতিদা রানীর কোল যেন আলোয়, আলো বলবো না, মানে বলা, এগুলো হচ্ছে, এগুলো বাণীতে বলা যায় না, ভাষা মানে বলতে পারবেন না আপনি। হ্যাঁ, তো কারোর সামর্থ্য হয়নি যে লাডলিজুকে দেখতে পারেন, কেউ লাডলিজুকে দর্শন করতে পারছেন না, এত তেজ। কোটি চন্দ্রমা উদয় হয়েছেন যেন বিশ্বভানুজির ভবনে। আমি আপনারা, আমাদের তো কোনো সামর্থ্য নেই, যে কবিদেরও সামর্থ্য নেই, বা কবিদের জন্য তো হিতাচার্য বলছেন যে মানে কেউ যে বর্ণনা করবে না, আমাদের কথা বাদ দিন, এখানে বলছেন যে যে বড় বড় যে সমস্ত কবিরা হয়েছেন তিনাদের মাধ্যমে বলছেন, হিতাচার্য বলছেন দেবলোক ভূলোক রসাতল শুনি কবিকুল মতি ডরিয়ে, বলছেন যেন যেমন এখন হচ্ছে যে বলার কারো সামর্থ্য নেই, যে লাডলিজুর বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। আর মানে দেবলোক ভূলোক রসাতল কোথাও কেউ, কোনো জায়গার কেউ বর্ণনা করতে পারছে না শ্রীজির স্বরূপকে। আর যদি বলছেন এমন লাবণ্য, এত সুন্দরতা পুরো মহলকে যেন পুরো ছেয়ে গেছে। আর প্রথম থেকেই দুর্বাসাজি, করভজন ঋষি, গর্গাচার্য ঋষি, শাণ্ডিল্যজি, বড় বড় মহাপুরুষগণ শ্রীকৃষ্ণ জন্ম উৎসবে ব্রজে বাস করছিলেন। কৃষ্ণ জন্মের উৎসবে তিনারা বজেছিলেন। তারপর সেখান থেকে যা তিনারা আভাস পেয়েছিলেন যে বিশ্বভানুজির গৃহে লাডলির প্রকট হচ্ছেন, তো তিনারা সব হিতাচার্যের সঙ্গে সবাই চলে এসছেন। ওইখানেই সব বিশ্বভানুজির, ওইখানেই সমস্ত সবাই বিরাজমান।
যখন নিকুঞ্জেশ্বর এসেছেন তো লাডলিজু নিকুঞ্জেশ্বরী তো আসবেন। এই যে মহাপুরুষগণের নাম বলছেন দুর্বাসাজি, করভজন ঋষি, গর্গাচার্য, শাণ্ডিল আদি মহাপুরুষগণরা, তিনারা যে বলছেন যে নিকুঞ্জেশ্বর যখন এসেছেন নিকুঞ্জেশ্বরী তো অবশ্যই আসবেন। তাই বিশ্বভানুজির কাছে ভিড় জমিয়ে দিয়েছেন অলরেডি। তো এখনই মানে সেখানে শুরু হয়ে গেছে, ভেরি বাজছে, মৃদঙ্গ বাজলো, নাগাড়া শব্দে জয় জয়কার চলছে চারিদিকে, দুমদাম সব মানে চলছে। নন্দ বাবা থেকেও বিশ্বভানুজি অনেক বড় লোক ছিলেন, অনেক বলবো এরপরে। তো দোয়ারপালদের কাছে সূচনা গেল যে লাডলিজু প্রাদুর্ভাব হয়েছে, বিশ্বভানুজি লাডলি প্রকট হয়েছেন। সম্পূর্ণ নগরে বিদ্যুতের মতো খবর ছড়িয়ে গেল। যখন বিশ্বভানুজি এসে দোয়ারপালদের বললেন আমার গৃহে লাডলি প্রকট হয়েছে, পুরো কারেন্টের মতো বিদ্যুতের মতো পুরো ছড়িয়ে গেল যে লালি भयो है। শ্রী বিশ্বভানুজির মহলে করভজন ঋষি, শৃঙ্গী ঋষি, দুর্বাসা ঋষি কুশাতে জল নিয়ে মঙ্গল জল ছড়াতে থাকেন, স্বস্তি বাচন করতে থাকেন। এগুলো করতে হয়। বড় বড় দিব্য তেজস্বী মহাপুরুষ সব সেখানে বিরাজমান বিশ্বভানুজির মহলের বাইরে। বিশ্বভানু তখন আনন্দে বলছে, আহো ভাগ্য, এত বড় বড় মহাপুরুষ আমার লাডলিকে দর্শন করার জন্য, আমার ভাগ্য আজকে। কোনো মানে কি কোন কোন মহাপুরুষগণ এসছে, শ্রী কিশোরীজির দর্শনের জন্য সবাই এসেছেন, এত বড় বড় মহাপুরুষগণ। আর সেখানে লালজু প্রাদুর্ভাব হয়ে গেছেন, উৎসব সেরে সব বিশ্বভানুজির মহলের বাইরে দাঁড়িয়ে আছেন। দূর থেকে লাডলিজুর তেজকে দর্শন করছেন এবং বন্দনা করছেন। ওনারা মহাপুরুষগণ না, ওই যে বারবার বলছেন ঈশ্বর কোটির মহাপুরুষ ইনারাই। কারা কারা? করভজন ঋষি, শৃঙ্গী ঋষি, দুর্বাসা ঋষি আদি যত ঋষি, অনেক যত ঋষি আছেন, তিনারা কি করছেন? বিশ্বভানুজির গৃহের বাইরে থেকে দর্শন করছেন দিব্য তেজ। এবং দর্শন করে বন্দনা করছেন। পূর্ণরূপে তিনাদের দর্শন হয়নি, কারণ লাডলিজুর দর্শন অসম্ভব। দেখুন এখানে মহাপুরুষদের বলছে, ওনারা কে? ঈশ্বর কোটির মহাপুরুষ। তিনারাও দর্শন করতে পারেননি শ্রীজির। কি দর্শন করেছেন? শুধু তেজকেই বন্দনা করেছেন। দূর থেকে তেজ দর্শন করলেন। তিনারা কিশোরীজুর নামের বর্ণনা করেছেন। যদি কেউ রাধা নাম উচ্চারণ করে তো অখিল লোক চূড়ামণিকে কিনে নেবেন, এইরকম তিনারা বর্ণনা করেছেন। কিন্তু রাধা রূপের স্তুতি তারা করতে পারেন। আরে দেখলে তো স্তুতি করবে, তো দর্শনই হয়নি মহাপুরুষদের। শ্রীজির দর্শন তো সবাই করতে পারে না। নামের বর্ণনা করেছেন, নামের মহিমা বলেছেন যে লালজুকে অধীন করে নেবে আদি বর্ণনা করেছেন। রাধারামের মহিমা করে মহান ঈশ্বর কোটির মহাপুরুষগণ তিনারা প্রণাম করে বিশ্বভানুজিকে বললেন, আপনার ভাগ্যের আর কি বর্ণনা করব? মহাপুরুষগণ বলছেন যে আপনার ভাগ্যের কি বর্ণনা করব আমরা। এর মধ্যে বিনার শব্দ শোনা গেল, নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্রী দেবর্ষি নারদজি যেদিন থেকে লালজুর প্রাদুর্ভাব হলো, এখানে একটা জিনিস বোঝার মতো যে গুরু বাবা, এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে বারবার আমরা একই কথা অনেকবার শুনেছি যে মহাপুরুষদেরও সামর্থ্য নেই যে লাডলিজুর সম্বন্ধে কিছু বলতে পারে। তো আজকে প্রমাণ হলো। প্রমাণ আমরা এখানে দিতে চাই না, প্রমাণ দিতে বসিনি, আমি বলছি আর কি আপনাদের যে এত বড় বড় মহাপুরুষগণ, ঈশ্বর কোটির মহাপুরুষগণ, যিনারা সবসময় ভগবানের সঙ্গে দর্শন, তিনারা লাডলি দর্শন করতে পারেননি। তাহলে কেন বলা হয়েছে যে নিকুঞ্জে মহাপুরুষদের রসিক সন্তজন আলাদা, ঈশ্বর কোটি মহাপুরুষদেরও প্রবেশ নেই? আপনি দুর্বাসা ঋষির কথা বলুন, শৃঙ্গী ঋষি, গর্গ ঋষি, ইনারা কি মানে কি যেছে নাকি? ঈশ্বর কোটি মহাপুরুষ,
ইনারা শ্রীজির দর্শন পায়নি। তো এবারে আপনারা ভাবুন আপনারা কি পেয়েছেন। এর মধ্যে বিনাশ শব্দ শোনা গেল, নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্রী দেবর্ষি নারদজি সেদিন থেকে, যেদিন থেকে লালজুর প্রাদুর্ভাব হলো সেদিন থেকে নারদজি এই খোঁজেই ছিলেন যে প্যারিজু অর্থাৎ নিকুঞ্জেশ্বরী কোথায় প্রকট হয়েছে। কারণ তিনি জানতেন যে যেখানে নিকুঞ্জেশ্বর প্রকট হয়েছেন সেখানে নিকুঞ্জেশ্বরী তো প্রকট হবেনি। আর তিনাদের তো নিকুঞ্জে যেতে পারবেন না তিনারা, যেটা মহাপুরুষগণ বলছেন। কারণ মহাপুরুষগণ, ঈশ্বরকোটির মহাপুরুষগণরাও বলছেন না, শ্রীজির বৃন্দাবন লাডলির কৃপা ছাড়া সবাই সরাসরি যেতে পারে না। তো ইনারা তো সেখানে দর্শন করতে পারেননি সে রূপকে। তাই নারদজির চেষ্টা ছিল যে আমি কি করে নিকুঞ্জেশ্বরীকে একটু দর্শন করব। আর নিকুঞ্জেশ্বরী কখনো নিকুঞ্জ থেকে প্রিয়া প্রিয়তম কিন্তু এখানে প্রকট হচ্ছে, কিন্তু সেখানে লীলা করছেন। বুঝতে পারছেন তো এসব অংশ। তো আমরা নারদজির যে প্রাদুর্ভাব এটা আমরা এর পরের চর্চায় শ্রবণ করব। তো আজকে আমরা যেটা শ্রবণ করলাম শ্রীজির প্রাদুর্ভাব, এটা তো আমাদের মতো মানে জীব কি বর্ণনা করবে। তো এখানে মহাপুরুষরা হেরে গেছেন, তো আমরা কি বর্ণনা করব এখানে বলো, আমাদের বর্ণনা করার মতো সামর্থ্য নেই। তাই আপনাদের অতীব সৌভাগ্য যে আপনারা লাডলিকে শুনছেন, লাডলির কথা নয় লাডলিকে শুনছেন। এই জন্য বলা হয়েছে যে সৎসঙ্গে প্রকটে শোনো। সৎসঙ্গে যখন আপনার লাডলি যে রাধা চরিতামৃত হচ্ছে তখন প্রকটে শোনো, তার একটা মহিমাই আলাদা। তো যাই হোক, আজকে এখানেই বিশ্রাম। আমরা এরপরে আমরা চর্চায় নারদজির কি হাল হয়েছিল সেটা আমরা শ্রবণ করব। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश।